ব্রয়লার মুরগি আমি একদম খাই না। বাবার বাড়ি বসেও খাইনি, শ্বশুরবাড়ি এখন এখানে এসেও খাই না। এক পিস বড় জোর খাই, কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করতো। আজকে আমার শাশুড়ির কথা খুব মনে পড়ছে। আর আপনার ভাইয়া মোটামুটি পছন্দ করে, খুব একটা যে পছন্দ করে তা না। কিন্তু মার জন্যই, আমার শাশুড়ির জন্যই সবসময় ব্রয়লার মুরগি কিনতো। সে একটু ওই নরম গোশতটা বেশি পছন্দ করতো। যাই হোক, আজকে বলছি আমি ব্রয়লার মুরগি খাবো না। তা বলছে যে কক মুরগি নিয়ে আসছে আমার জন্য, 2টা কক মুরগি নিয়ে আসছে। তো কক মুরগি আমি একটু খাই, একটু কি ভালোই পছন্দ করি। আর ব্রয়লার মুরগি একদম খেতে চাই না, খেতে ইচ্ছাই করে না। আমি আগেও খাইনি, এখনও খাই না। সেটা আপনার ভাইয়া সব সময় মাথায় রেখে সেভাবেই সব সময় বাজার করে। 2টা মুরগি নিয়ে আসছে, আমি বলছি একটা নিয়ে আসো, সে 2টাই নিয়ে আসছে। যে 2 দিন হয়ে যাবে আমাদের, তাই আর কি। তাই পরিষ্কার করাই নিয়ে আসছে, সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য। এই যে পেঁয়াজগুলো কিন্তু ব্লিন্ডার করে খেলে বেশি ভালো হয়। এই পেঁয়াজগুলার ছাল হচ্ছে মোটা মোটা, ব্লিন্ডার করলে একদম সুন্দর করে রান্না করা যায়। ব্লিন্ডার করলে সবথেকে বেশি ভালো হয়। নিয়ে আসার সাথে সাথেই আমি কিন্তু ব্লেন্ডার করেছি, এক বক্স করে রেখেছি। ঝোল তরকারিতে, মাছের তরকারিতে দিব, আর হচ্ছে ভাজি যখন করব তখন পেঁয়াজ কেটে নেব। আমি কিন্তু টিপস দিয়ে দিলাম, এইগুলো ইন্ডিয়ান পেঁয়াজ নাকি আমি জানি না, কিন্তু ওইগুলা ব্লেন্ডার করলে বেশি ভালো হয়। আর কুচিয়ে খেলে পুরো পুরো একটা ভাব থাকে, সেদ্ধ হতে চায় না, কেমন জানি একটা লাগে আমার কাছে। তাই আমি ব্লেন্ডার করে নিলাম। আর এপাশে আমি টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল রান্না করে রেখেছি। আর এপাশে আমি মাংসটা বসিয়ে দেব। সব মশলা কষিয়ে, যে ব্লেন্ডার করে সব মশলা দিয়ে একবারে কষিয়ে তারপরে বসিয়ে দেব। অনেক সময় আমি হাতে মেখেও রান্না করি, আমার শাশুড়ির কাছ থেকে এটা শেখা। কিন্তু মাঝে মাঝে আমি এভাবে কষিয়েও রান্না করি, এভাবে কষিয়ে আমার মা রান্না করতো। আর আমার শাশুড়ি রান্না করতো হাতে মাখিয়ে, দুটোই শিখে রেখেছি। সময়ের উপযোগী অনুযায়ী সেভাবেই কাজ করি, যখন যেভাবে ভালো লাগে তখন সেভাবেই রান্না করি, এই আর কি। তারপরে হুট করে একটু বাইরে গেছিলাম আমার ভাইয়ের বাসায়, ওখান থেকে একটু ঘুরে থাকিনি, আবার চলে আসছি বাসায়। তাই বিকালবেলা সন্ধ্যার আগে আগে একটু বাইরের ওয়েদারটার সাথে একটু নিজেকে মিশিয়ে নিলাম, এই আর কি। তারপর বাসায় আসছি, আসার পরে আপনার ভাইয়া নিয়ে আসছে যে আমার সেই পছন্দের মোমো। সে মোমো অনেক বেশি পছন্দ করি। আর আমাদের বাসার সামনেই একদম, আমাদের একদম মেন শহরের পরে তো বাসা, তো বাসার সামনেই একদম, বাসা থেকে 2 পা হেঁটেই আমাদের হচ্ছে এই মোমো বিক্রি করে। অনেক মজা। যে আমি আগে মোমো খুব একটা খেতাম না, আমার কেমন জানি লাগতো। কিন্তু এখন খেয়ে, এর দোকানের মোমোটা খেয়ে আমি ফ্যান হয়ে গেছি মোমোর। সত্যি সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।